শুভ সকাল সবাইকে। আজ 27 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ খবর হলো, কাছাড়ে এক কর্মীর কাছে লস্করি তৈয়বা সদস্য বলে 10 কোটি টাকা মুক্তিপণ দাবি, ধৃত 4। গ্রিনফিল্ড করিডোরের টেন্ডার জুলাইয়ে ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকারির। বরাপানি হয়ে শিলচর গুয়াহাটির দূরত্ব কমবে 50 কিলোমিটার। রাজ্যের সম্ভাবনার দ্বার খুলছে, বাড়াতে হবে দক্ষতা, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। 5 লক্ষ কোটির বিনিয়োগ প্রস্তাবে সমাপ্তি অ্যাডভান্টেজ আসামের। অভ্যন্তরীণ জল পরিবহনে 4800 কোটি বিনিয়োগ, ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দের। দুদিনে 10,000-এর অধিক ভুবন পুণ্যার্থীর মধ্যে মহাপ্রসাদ কংগ্রেসের। এবং সর্বশেষ খবরটি হলো, মাদ্রাসার সামনে শিবরাত্রি উদযাপনের লাউডস্পিকার, উত্তপ্ত ঝাড়খণ্ড। এবারে শুনুন বিস্তারিত খবর। নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন লস্করি তৈয়বার সদস্য পরিচয় দিয়ে ফোনে এক নির্মাণ সংস্থার কর্মচারীর কাছ থেকে 10 কোটি টাকা মুক্তিপণ দাবি করা 4 সন্দেহভাজনকে কাছাড় পুলিশ গ্রেফতার করেছে। বুধবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে কাছাড়ের পুলিশ সুপার নুমল মাহাতো একথা জানিয়েছেন। তিনি বলেন, 21 ফেব্রুয়ারি রাত 9:30 দিকে জন্ডু ইনফ্রাটেক লিমিটেডের এক কর্মচারীকে এক অজ্ঞাত ব্যক্তি ফোন করে কোম্পানির কাছ থেকে 10 কোটি টাকা মুক্তিপণ দাবি করে। নির্ধারিত সময়ের মধ্যে মুক্তিপণ পরিশোধ না করলে গুরুতর পরিণতির হুমকিও দিয়েছে তারা। তিনি বলেন, খবর পেয়ে কাছাড় পুলিশ কাটিগুড়া থানায় বিএনএস ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ অভিযান চালিয়ে কালাই এলাকা থেকে প্রধান অভিযুক্তের 2 সহযোগীকে গ্রেফতার করেছে। ধৃতরা হলেন আলেক উদ্দিন এবং আমির উদ্দিন। তারা কাটিগুড়ার গুমরা এলাকার মাকেনপুরের বাসিন্দা। পুলিশ তার সহযোগীদের কাছ থেকে তথ্য পেয়ে মেঘালয়ের জয়ন্তিয়া পাহাড়ের রামবাইব গ্রাম থেকে প্রধান অভিযুক্ত বক্তার হোসেনকে মেঘালয় পুলিশের সহায়তায় গ্রেফতার করে। ধৃতের বাড়ি সুনাইয়ের সুন্দরী দ্বিতীয় খণ্ডে। পাশাপাশি আরেক সহযোগী শামসির উদ্দিন বাবুইয়াকেও গ্রেফতার করে। তদন্ত চলাকালীন প্রধান অভিযুক্তের কাছ থেকে মুক্তিপণ কলের জন্য ব্যবহৃত সিম কার্ড সহ মোবাইল হ্যান্ডসেটটি উদ্ধার করা হয়েছে। ঘটনার আরো তদন্ত চলছে বলে জানান এসপি। পরবর্তী খবরটি হলো, গ্রিনফিল্ড করিডোরের টেন্ডার জুলাইয়ে, বললেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকারি। বরাপানি হয়ে শিলচর গুয়াহাটির দূরত্ব কমবে 50 কিলোমিটার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগেই খবরটি জানিয়েছিলেন। বুধবার গুয়াহাটিতে অ্যাডভান্টেজ আসাম 2.0-র দ্বিতীয় দিনে সেই খবরেই শিলমোহর দিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রী নীতিন গডকারি। বরাক উপত্যকার যোগাযোগের জন্য দারুণ খবর শুনিয়ে এদিন গডকারি জানান, গুয়াহাটি থেকে বরাপানি হয়ে শিলচর পর্যন্ত গ্রিনফিল্ড করিডোর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সড়কটি হচ্ছে 166 কিলোমিটার। 4 লেনের এই সড়ক নির্মাণে খরচ হবে 25,000 কোটি টাকা। চলতি বছরের জুলাই মাসের আগে এই কাজের টেন্ডার ডাকা হবে। সড়ক যোগাযোগ, রেল ও বন্দর শীর্ষক এক আলোচনায় সভায় এদিন ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন গডকারি। এই প্রকল্প সম্পর্কে জানাতে গিয়ে তিনি বলেন, বর্তমানে গুয়াহাটি থেকে সোনাপুর হয়ে শিলচর পৌঁছাতে 10 ঘন্টা সময় লেগে যায়। সোনাপুরে ভূমিধসের ফলে প্রায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। নতুন এই করিডোর নির্মাণ হলে একদিকে গুয়াহাটি শিলচর দূরত্ব প্রায় 50 কিলোমিটার কমে যাবে, অন্যদিকে গুয়াহাটি থেকে 4.5 থেকে 5 ঘন্টায় শিলচর পৌঁছে যাবে। উল্লেখ্য, ডিমাহাসা হয়ে গুয়াহাটির সঙ্গে বরাকের সড়ক যোগাযোগের একটি বিকল্প রয়েছে, কিন্তু বালাচুড়ার কাছে 32 কিলোমিটার জায়গায় ভূমিধসের কারণে সড়ক নির্মাণ আটকে রয়েছে বেশ কয়েক বছর ধরে। এই সড়ক নির্মাণ করে যাতায়াত শুরুর ব্যাপারে বহুবার সময়সীমা বেঁধে দিয়েছিলেন খুদ গডকারি থেকে শুরু করে মুখ্যমন্ত্রী এবং রাজ্যের মন্ত্রী, বিধায়ক, সাংসদরা, কিন্তু ওই জায়গাটি গিয়ে সব আটকে গিয়েছে। প্রতি বছর বর্ষার সময় মেঘালয় হয়ে গুয়াহাটির সঙ্গে যোগাযোগ রক্ষাকারী জাতীয় সড়কটি থমকে পড়ে ভূমিধসের ফলে প্রায় 8-9 মাস এই সড়কে যাতায়াতই অসম্ভব হয়ে দাঁড়ায়। এবছর পরিস্থিতি আরো জটিল হয়েছে। শীতের সময়ে সোনাপুরের কাছে প্রায় নিয়মিত ভূমিধস হওয়ায় যান চলাচল ব্যাহত হয়। এতে করে ডিমাহাসা হয়ে মহাসড়ক ধরে গুয়াহাটির সঙ্গে সড়ক পথে যোগাযোগ রক্ষা করা একমাত্র বিকল্প হয়ে দাঁড়ায়। এমন পরিস্থিতিতে বরাপানি হয়ে নতুন এই গ্রিনফিল্ড করিডোর হয়তো সড়ক যোগাযোগের ক্ষেত্রে বরাকের দীর্ঘদিনের সাপ মোচন করতে পারে। কিন্তু এই প্রকল্পটির দরপত্র আগামী জুলাই মাসে জারি করা হলে কবে নাগাদ কাজ শুরু হবে অথবা কবে এর কাজ সম্পূর্ণ হবে সে ব্যাপারে এদিন কোনো কিছু জানাননি কেন্দ্রীয় মন্ত্রী। এদিন আসামে সব মিলিয়ে 55,000 কোটির আরো বেশ কয়েকটি প্রকল্পের ঘোষণা করেন মন্ত্রী গডকারি। এর মধ্যে রয়েছে গুয়াহাটির মহানগরকে ঘিরে রিং রোডের প্রকল্প। এতে বরাদ্দ হয়েছে 5,800 কোটি টাকা।
ইতিমধ্যে টেন্ডারের প্রক্রিয়া সেরে কাজের বরাতও দেওয়া হয়ে গিয়েছে বলে গাডকারি জানান। 2027 সালের ডিসেম্বরে এই রিং রোডের কাজ শেষ হবে বলে তিনি জানান। 55 কিলোমিটারের এই রিং রোড 4 থেকে 6 লেনের হবে বলেও তিনি জানান। আসামের মুখ্যমন্ত্রীর প্রতি তার আহ্বান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে যে কোনো দিন যেন প্রকল্পের ভূমি পূজনের কাজ তিনি সেরে ফেলেন। পরবর্তী খবরটি হলো, রাজ্যের সম্ভাবনার দ্বার খুলছে, বাড়াতে হবে দক্ষতা বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। প্রায় 5 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রতিশ্রুতির মধ্যে শেষ হলো অ্যাডভান্টেজ আসাম 2.0। বুধবার সন্ধ্যায় বিনিয়োগের এই মহাসম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, অ্যাডভান্টেজ আসামে বিভিন্ন কর্পোরেট সংস্থার কাছ থেকে রাজ্যে 4,91,500 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। এই প্রস্তাবগুলো যাচাই করে রাজ্যের আধিকারিকরা আগামী 3-4 বছরের মধ্যে যেগুলোর বাস্তবায়ন সম্ভব সেসব নিয়ে পরবর্তী পর্যায়ের কাজ শুরু করবেন। মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, আসামের শিল্পায়নে অ্যাডভান্টেজ আসাম একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে। পরিকাঠামো ও পরিবেশগত সম্ভাবনার ক্ষেত্রগুলো খতিয়ে দেখে বিভিন্ন কর্পোরেট সংস্থা আসামে তাদের শাখা বিস্তারের প্রস্তাব দিয়েছে ঠিকই, কিন্তু দক্ষ মানব সম্পদ যোগানের প্রশ্নে রাজ্য প্রস্তুত কিনা এই প্রশ্ন থেকে যাচ্ছে। সমাপ্তি অনুষ্ঠানের ভাষণে মুখ্যমন্ত্রী এই প্রশ্নের উপরও সমান গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, অ্যাডভান্টেজ আসাম 2.0 বিনিয়োগ সম্মেলন চোখ খুলে দিয়েছে, আবেগে জাতি নির্মাণ করা যায় না। দক্ষ মানব সম্পদ গড়ার জন্য আসামের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের প্রয়োজন রয়েছে। ভবিষ্যতের প্রতি লক্ষ্য রেখে আসামের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করা সরকারের কাছে এক বড় চ্যালেঞ্জ। মুখ্যমন্ত্রী বলেন, অ্যাডভান্টেজ আসাম 2.0 সম্মেলনে যে হারে নতুন নতুন শিল্প ও প্রযুক্তির সম্ভাবনার পথ খুলেছে তাতে আসামের দক্ষতা যথেষ্ট নয়। ফলে আসামে যদি দক্ষ মানব সম্পদ পাওয়া না যায় তাহলে স্বাভাবিকভাবেই বাইরে থেকে লোক আসবে, আর এটা যাতে না হয় সেজন্য দক্ষ মানব সম্পদ তৈরি করতে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন প্রয়োজন। রাজ্যে ইঞ্জিনিয়ারিং কলেজের কোর্স, সিলেবাস ইত্যাদি আপগ্রেড করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, L&T আদানির সঙ্গে আলোচনা করে ভবিষ্যতের কথা মাথায় রেখে সিলেবাস কোর্সের পরিবর্তন আনতে হবে। অ্যাডভান্টেজ আসাম 2.0 সম্মেলনের দ্বিতীয় দিনে সিঙ্গাপুরের ITI এর সঙ্গে আসাম স্কিল ইউনিভার্সিটির এক সমঝোতা স্বাক্ষর হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, আসামের শিক্ষা ব্যবস্থায় মুখ্যমন্ত্রীর কাজ কি, প্রধানমন্ত্রীর কাজ কি, রাষ্ট্রপতির কাজ কি জেনে টানেল প্রযুক্তি ইত্যাদির কাজ করা সম্ভব নয়। তিনি বলেন, অ্যাডভান্টেজ আসামে বিভিন্ন প্রতিষ্ঠান উদ্যোগীরা রাজ্যে GGCI ডাটা সেন্টার, AI ডাটা সেন্টার স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু তাতে কাজ করার জন্য আসামের শিক্ষা ব্যবস্থায় সম্ভব নয়। তিনি বলেন, আসামের পরিবর্তন হয়েছে, কিন্তু স্কিল ডেভেলপমেন্ট এক চ্যালেঞ্জ হয়ে গেছে। ফলে রাজ্য যাতে দক্ষ মানব সম্পদ সরবরাহ করতে পারে সেই পরিবেশ রাজ্যে তৈরি করার সংকল্পের কথা জানান তিনি। মুখ্যমন্ত্রী শর্মা বলেন, কেন্দ্র ইতিমধ্যে রাজ্যের স্থলপথ, জলপথ, বিমান ও যোগাযোগ প্রযুক্তির পরিকাঠামোর উন্নয়নে প্রায় 1 লক্ষ কোটি টাকার কথা ঘোষণা করেছে। ভৌগোলিক দিক থেকে বরাক ব্রহ্মপুত্রের মধ্যে যতটা না দূরত্ব, মানসিক দূরত্ব তার থেকে বেশি উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, শিলচর লামডিং সৌরাষ্ট্র মহাসড়ক এই বছরে চালু করা হবে। তবে মুখ্যমন্ত্রী বলেন, শিলচর সৌরাষ্ট্র মহাসড়ক চালু হলে ডিমা হাসাও জেলায় বর্ষার সময় বৃষ্টি বা বন্যা হলে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হবে। তাই কেন্দ্রের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে কিভাবে গুয়াহাটির সঙ্গে শিলচরের দূরত্ব 5 ঘন্টায় কমিয়ে আনা যায়। সেটাই আজ বাস্তব রূপ পেতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকারির ঘোষণার মধ্য দিয়ে। তিনি বলেন, গুয়াহাটি থেকে বরপানি ও বরপানি থেকে বিভিন্ন টানেলে 5 গ্রাম পর্যন্ত এক্সপ্রেস হাইওয়ে নির্মাণ করার জন্য কেন্দ্রীয় মন্ত্রী 25,000 কোটি টাকা ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী জানান, এটাই হচ্ছে রাজ্যের প্রথম এক্সপ্রেস হাইওয়ে। এটাকে একটি গেম চেঞ্জিং প্রজেক্ট বলে আখ্যায়িত করেন মুখ্যমন্ত্রী। এর ফলে 5 ঘন্টায় গুয়াহাটি থেকে শিলচর যাওয়া সম্ভব হবে। পরবর্তী খবরটি হলো, রাজ্যে অভ্যন্তরীণ জল পরিবহনের উন্নয়নে 4800 কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জল পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। বুধবার গুয়াহাটিতে অ্যাডভান্টেজ আসাম শীর্ষক দ্বিতীয় দিনে সড়ক, রেল ও জলপথ নিয়ে আয়োজিত অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সোনোয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের স্বপ্ন পূরণে রাজ্যের জলপথ ব্যবস্থাকে আরো সমৃদ্ধ ও উন্নত করতে এই বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বানন্দ বলেন, প্রধানমন্ত্রীর এই স্বপ্ন বাস্তবায়নে অবিচ্ছেদ্য ভূমিকা পালন করছে আসাম সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চল। অতীতের সব বঞ্চনা দূরে সরিয়ে 2014 সালের পর থেকে প্রধানমন্ত্রী মোদীর দূরদর্শিতা এ অঞ্চলের সার্বিক বিকাশ দ্রুত ত্বরান্বিত হচ্ছে। এই বিকাশের যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে অভ্যন্তরীণ জল পরিবহন বিভাগও।
ব্যবসা বাণিজ্যের প্রসারে ব্রহ্মপুত্র ও বরাকের জলপথকে ঢেলে সাজানো হচ্ছে। বিশ্বের বাজার ধরতে ভবিষ্যতের কথা চিন্তা করে পরিমিত ব্যয়ী, দক্ষ ও পরিবেশ বান্ধব পণ্য ও যাত্রী পরিবহনে গুরুত্ব দেওয়া হয়েছে। সনোয়াল বলেন, জলবাহকের মতো প্রকল্প চালু করে অভ্যন্তরীণ নৌপথে ব্যবসাকে আরো উৎসাহিত করা হচ্ছে। গুয়াহাটি ও ধুবড়ীতে 315 কোটি টাকা ব্যয়ে বিশ্বমানের ওয়াটার মেট্রো সার্ভিস গড়ে তোলা হবে। পাশাপাশি ডিব্রুগড়ে 120 কোটি টাকা ব্যয়ে রিজিওনাল সেন্টার ফর এক্সিলেন্স ও ব্রহ্মপুত্রের তীরবর্তী লাইট হাউস নির্মাণে 100 কোটি টাকা বিনিয়োগের কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এদিন বলেন, মোদী সরকারের দক্ষ পরিচালনায় ব্যবসাকে উৎসাহিত করতে অভ্যন্তরীণ জল পরিবহন যেমন কাজ করে চলেছে, তেমনি সড়ক ও রেলপথের অভূতপূর্ব বিকাশে 2047 সালের মধ্যে বিশ্বের সর্বোচ্চ ও আত্মনির্ভর অর্থনীতিতে ভারতের আধিপত্য বিস্তারে আসাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরবর্তী খবরটি হলো, মহাশিবরাত্রি উপলক্ষে প্রতি বছরের নিয়ে এবারও ঐতিহ্যবাহী ভুবন তীর্থে ভক্তদের সেবায় শিলচর জেলা কংগ্রেস পাহাড়ের পাদদেশে মহাপ্রসাদ বিতরণের আয়োজন করেছে। দুদিনে দল 10,000-এর বেশি পুণ্যার্থীদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করছে। বুধবার দলের এই বিশাল আয়োজন নিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান, প্রতি বছরই ভুবন পাহাড়ের চূড়ায় লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে থাকে এবং অনেক সাধু সন্তরা ঐতিহ্যবাহী এই তীর্থের দুর্গম পথ অতিক্রম করে পাহাড়ের চূড়ায় শিব মন্দিরে উপস্থিত হয়ে শিবের মাথায় জল ঢেলে আশীর্বাদ দেন। শিবরাত্রি উপলক্ষে ভুবন তীর্থের দর্শনার্থীদের সেবায় শিলচর জেলা কংগ্রেসের তরফে মহাপ্রসাদ বিতরণের আয়োজন করায় অসংখ্য ভক্তরা লাভান্বিত হয়েছেন। আজও চলবে দলের এই আয়োজন। শিব চতুর্দশীর শুভেচ্ছা জানিয়ে প্রত্যেককে মহাপ্রসাদ গ্রহণের আবেদন জানিয়েছেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। এদিন জেলা যুব কংগ্রেসের সভাপতি রঞ্জিত দেবনাথ, নিশিকান্ত সরকার, কুশল দত্ত, সীমান্ত ভট্টাচার্য ও সুজন দত্ত সহ জেলা কংগ্রেসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরবর্তী খবরটি হলো, মাদ্রাসার সামনে শিবরাত্রি উদযাপনে লাউড স্পিকার, উত্তপ্ত ঝাড়খণ্ড। সামনেই মাদ্রাসা আর অন্যদিকে শিবরাত্রি উদযাপনে গম গম করে বাজছে লাউড স্পিকার। এ নিয়েই কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ঝাড়খণ্ডের হাজারিবাগের একটি এলাকা। স্থানীয়দের অশান্তি জেরে বেশ কয়েকটি গাড়ি ও মোটর সাইকেলে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, এই ঘটনা হাজারিবাগের ইচক ব্লকের ডুমরাও গ্রামের। বুধবার সকালে শিবরাত্রি উদযাপনে লাউডস্পিকারে গান বাজানো হচ্ছিল, যা নিয়ে তুমুল অশান্তি শুরু হয়। সেখানকার ভিডিও সন্তোষ কুমার জানান, অতীতে ওই মাদ্রাসার ভিতরে একটি মিনার সাজানোর কাঠামো নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে বিরোধ চলছিল। মাদ্রাসার কাছে যখন লাউডস্পিকার বসানো নিয়ে উত্তেজনা আরো বাড়ে, দুপক্ষের মধ্যে বচসা হয়, যার জেরে কয়েকটি গাড়ি ও মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। ভিডিও আরো জানান, সংঘর্ষের খবর পেয়ে সেখানে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ। পরে সেখানে অন্তত 150 জন পুলিশ আধিকারিক মোতায়েন করা হয়। নিজেদের মধ্যে কথা বলে ঝামেলা মিটিয়ে নেওয়ার কথা বলা হয়। তারপর পুলিশের হস্তক্ষেপে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় হাজারিবাগ থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। তবে এই ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছেন তিনি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।